আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? কেমন আছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জুমের চ্যাট বক্সে জানাবেন। সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? জুমের চ্যাট বক্সে জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ফাইন। ওকে, তো কি অবস্থা সবার বলেন তো। প্রথম ক্লাসকে আমরা প্র্যাকটিস করছি। কতটুকু প্র্যাকটিস করছে বলেন তো। সে হচ্ছে কি জানি বলে একটা ইয়ে ছিল না। আপনার ইয়া ছিলেন মোমবাতির নিচে অন্ধকার, মোমবাতি বা চেরাগ যেটাকে বলে, এটা চিনেন আপনারা? এরকম। তো দেখেন আপনাদের ফেসবুক গ্রুপে, আপনাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে এই যে দেখেন, গ্রুপের মধ্যে আসলে দেখেন এই যে এখানে আমি রেকর্ড দিয়ে দিয়েছি। তো এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে দেখেন এই ধরনের একটা ইউআর পাবেন। এখানে এখানে একটা ক্লাস হয়েছে এই যে ক্যানভা, এর ডেট মেনশন করে দেওয়া আছে 26 তারিখে ক্লাস হয়েছে। হ্যাঁ, এখানে ক্লাস আছে। তো যাই হোক, দেখি ক্যানভার পরে আমাদের কি আছে। দেখেন ক্লাস 2 তে হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং, তাই না? ফেসবুক মার্কেটিং। ফেসবুকে তো আমাদের সবারই অ্যাকাউন্ট আছে, তাই না? মোটামুটি ফেসবুকে অ্যাকাউন্ট নাই একটা দুইটা করে, এরকম কেউ কি আছে এই যুগে? ফেসবুকে অ্যাকাউন্ট থাকে না বা ফেসবুকে অ্যাকাউন্ট নাই এরকম কেউ আছে? বলেন।
আচ্ছা, আমার এখানে হচ্ছে একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছিল। এখন শুনতে পাচ্ছেন হোপফুলি, তাই না? এখন হোপফুলি শুনতে পাচ্ছেন, রাইট? ওকে, আমার এখানে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব হচ্ছিল। সো যাই হোক, দেখেন, আমরা অনেক সময় দেখতে পাই না যে আপনি মনে মনে কিছু একটা কিনবেন চিন্তা করছেন, তাই না? মনে মনে কিছু একটা কিনবেন চিন্তা করছেন, হঠাৎ করে আপনি দেখলেন যে ফেসবুকে ওই প্রোডাক্টটা আপনার সামনে চলে আসছে। এরকম হয়েছে কার কার সাথে বলেন তো? এরকম কি হয়েছে আদৌ কারোর সাথে? যে আপনি চিন্তা করতেছেন কিছু একটা কিনবেন, হঠাৎ করে দেখলেন যে ফেসবুকে ওই জিনিসটা চলে আসছে, তাই না? তো ফেসবুক কিন্তু আমাদের মাইন্ড মাইন্ড ট্র্যাক করে, বুঝতে পারছেন? ফেসবুক বেসিক্যালি আমাদের মাইন্ড ট্র্যাক করে। হ্যাঁ? এই যে আমাদের সামনে একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস চলে আসছে, ওটাই কিন্তু আপনার ফেসবুক মার্কেটিং এর কাজ। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং করেই কিন্তু এই কাজটা করা হয়েছে। দুইটা কিন্তু সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের দুইটা টপিক কিন্তু আজকে আমরা জেনে গেছি, তাই না? সো আমরা আমাদের আজকের যে ক্লাসে, মানে সেকেন্ড ক্লাস অফিসিয়ালি আমাদের ফেসবুক মার্কেটিং নিয়ে যে প্রথম ক্লাস যেটা, এটার মধ্যে আসা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, গ্রিটিংস মেসেজ বা অটো মেসেজ। আমরা অনেক সময় দেখি না যে ফেসবুক পেজের মধ্যে নক দিলে বা অ্যাড এর মধ্যে নক দিলে ওই পেজ থেকে অটোমেটেড একটা মেসেজ আসে। এটা হচ্ছে অটোমেটেড মেসেজ বা গ্রিটিংস মেসেজ। তারপরে ফেসবুক পেজ অ্যাক্সেস কিভাবে দিতে হয় বা কিভাবে নিতে হয়। ঠিক আছে, সো প্রথমে আমরা হচ্ছে চলে যাব, যেহেতু আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাই না? আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু আছে, আমাদের এই অ্যাকাউন্টের থ্রুতে আমরা একটা পেজ ক্রিয়েট করব। ওকে, দেখেন আজকে হচ্ছে কি আছে, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। তো প্রথমেই আজকে হচ্ছে গিয়ে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, ফেসবুকে আমরা কি পেজ ক্রিয়েট করব প্রথমে আজকে, ফেসবুকে পেজ ক্রিয়েট করব। সো আপনার ফেসবুকে একটা অ্যাকাউন্ট থাকলে আপনি ফেসবুকে কি পেজ ক্রিয়েট করতে পারেন। পেজ আর অ্যাকাউন্ট কিন্তু সেম জিনিস না। অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে আপনি পার্সোনাল ইউজের জন্য, আর পেজটা হচ্ছে গিয়ে আপনার, আপনি ফ্যান পেজ।
এখন কি ক্লিয়ার আছে? এখন শুনতে পাচ্ছেন? ওকে। অনেক সময় হচ্ছে আজকে মেবি নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, যে কারণে মাঝে মধ্যে ঝামেলা হইতে পারে। সো হোপফুলি এখন ক্লিয়ার, রাইট? ওকে, ফাইন। সো তো আমরা হচ্ছে বুঝে নিছিলাম এখানে যে ফেসবুক পেজ ক্রিয়েট করব আমরা। আমাদের একটা পার্সোনাল প্রোফাইল আছে, তার মানে হচ্ছে গিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো। প্রোফাইল হচ্ছে আপনার পার্সোনাল ইউজের যেটা, আর হচ্ছে পেজ হচ্ছে কি আপনার বিজনেস এর জন্য বা আপনার কমিউনিটি ম্যানেজ করার জন্য যেই আহ, আপনার হচ্ছে প্ল্যাটফর্মটা, সেটা হচ্ছে কি পেজ। তো আপনার অ্যাকাউন্ট থেকে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। তবে ফেসবুক এখন অনেক রেস্ট্রিকশন বাড়ায় দিচ্ছে। আপনি মন চাইলে যখন তখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না। বা আপনি ধরেন একটা দুইটা পেজ যদি আপনার ক্রিয়েট করা, ঠিক আছে, যাদের পেজ ক্রিয়েট করা আছে তাদের নতুন ক্রিয়েট করার দরকার নেই। আপনি জাস্ট ওই পেজের মধ্যে ঢুকে আমি সেট আপটা দেখাবো, সেট আপটা আপনি করবেন। আপনার একটা পেজ ক্রিয়েট করা আছে তার মানে কি আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, আপনার নতুন করে পেজ ক্রিয়েট করার দরকার নেই, তাই না? আপনার পেজ ক্রিয়েট করা আছে তার মানে হচ্ছে আপনি পেজ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। সো ক্লায়েন্টের বেসিক্যালি পেজ ম্যাক্সিমাম টাইম ক্রিয়েট করাই থাকে, ওর পেজটা আপনার ম্যানেজ করতে হয় অথবা সেট আপ করতে হয়। ওকে। তো পেজ ক্রিয়েট আমরা দেখবো প্রথমেই যে কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়, ঠিক আছে। প্রথমে দেখবো যে কিভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হয়। তো দেখেন, আপনার ফেসবুকে আপনি হচ্ছে গিয়ে কম্পিউটার থেকে থাকেন বা ফোন থেকেই থাকেন, আপনি যে এখান থেকেই থাকেন না কেন, আপনার পেজ ক্রিয়েট করার জন্য দেখেন এইখানে দেখেন নাইন ডট নামে নাইন ডট একটা অপশন আছে। ওকে। এখানে দেখেন নাইন ডট একটা অপশন আছে আপনার, এটার মধ্যে ক্লিক করার পরে আপনি এই যে সরাসরি যদি নিচে চলে আসেন এখানে, এখানে দেখেন সরাসরি যদি আপনি নিচে চলে আসেন মেনু, এখান থেকে এই যে পেজ। ওকে। তো এখান থেকে সরাসরি আপনি নিচে চলে আসে দেখেন পেজের অপশনটা পাবেন। এই পেজের মধ্যে আমি ক্লিক করব, পেজ ক্রিয়েট করার জন্য সরাসরি আমি এখান থেকে নিচে চলে এসে এই পেজের মধ্যে আমি ক্লিক করব। পেজের মধ্যে ক্লিক করার পরে দেখেন একটা নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আমার সাথে কেউ প্র্যাকটিস করবেন না, আমি যখন কাজ দেখাবো আমার সাথে কেউ প্র্যাকটিস করবেন না। আমি যেটা দেখাই সেটা মনোযোগ দিয়ে দেখবেন। এটা দেখলে যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনার এইখানে আপনার ঝামেলা হবার কথা না। আমি যখন রেকর্ডটা দিয়ে দিব, রেকর্ড দেখে আপনারা প্র্যাকটিস গুলা করে নেবেন, ঠিক আছে। তো দেখেন আমি হচ্ছে গিয়ে এখানে এসে পেজ ক্রিয়েটর অপশনে চলে আসছে, আমি আবার দেখাচ্ছি দেখেন। দেন আপনার প্রোফাইল, রাইট, এটা ধরেন আপনার প্রোফাইল। ওকে। আপনার প্রোফাইল থেকে ডান পাশের দিকে দেখেন, এই যে ডান পাশে উপরে নাইন ডট একটা অপশন আছে। এই যে এখানে দেখেন নাইন ডট একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে এই যে নিচে দেখেন পেজ নামে একটা অপশন, সেই পেজের মধ্যে আমি ক্লিক করবো, রাইট। এই পেজের মধ্যে আমি ক্লিক করবো। ওকে। এই পেজের মধ্যে ক্লিক করার পরে দেখেন, পেজের মধ্যে ক্লিক করার পরে বাম পাশে দেখেন এই যে আপনার পেজের নাম, তারপরে কোন ক্যাটাগরিতে আমি পেজটা ক্রিয়েট করব, তারপর হচ্ছে এটা হচ্ছে পেজের নাম দেওয়ার অপশন, পেজের নাম, পেজের ক্যাটাগরি দেওয়ার অপশন, তারপর হচ্ছে এখানে বায়ো মানে শর্ট ডেসক্রিপশন। বায়োটা হচ্ছে কি বেসিক্যালি কি শর্ট ডেসক্রিপশন। ওকে। তো আমরা চলেন এক এক করে নাম দেই। প্রথম হচ্ছে পেজের নামটা দিব। পেজের কি আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, বা অনেকেই বলতে পারেন ভাই আমার তো কোনো ব্যবসা নেই, তাহলে আমি কি দিব? এখানে আমরা যে পেজটা ক্রিয়েট করতেছি এটা জাস্ট ফর এক্সাম্পলের জন্য, জাস্ট ফর আপনাদের প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এটা এমন না যে আপনার এখানে ব্যবসা থাকতে হবে। আর যদি আপনার যদি পেজ ক্রিয়েট করা থাকে, অলরেডি যদি পেজ ক্রিয়েট করা থাকে, সেই ক্ষেত্রে আপনার নতুন করে আর পেজ ক্রিয়েট করার দরকার নেই, ঠিক আছে। আপনার যদি পেজ ক্রিয়েট করা থাকে নতুন করে দরকার নাই, আপনি যেটা আছে ওইটা দিয়েই আপনি প্র্যাকটিস, রাইট। তো পেজের প্রথমে দেখেন পেজের নাম আপনি আপনার নিজের নাম দিয়ে খুলতে পারেন।
যদি কোনো নাম খুঁজে না পান, আপনি
আচ্ছা, সবাই দেখেন তো এখন শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ওই এখন শুনতে পাচ্ছেন? রাইট। ফাইন। ওকে। সো অনেকেই হচ্ছে, মানে এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, বুঝছেন? যারা অনেকে অনেক বাজে কমেন্ট আমি দেখতেছি করছেন। তো এটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু, বুঝছেন? টেকনিক্যাল জিনিসটাকে বুঝেন। আপনার নিজের হায়াত মৌতের কোনো ঠিক আছে, কখন আপনি বাঁচবেন, কখন মারা যাবেন, কখনো আপনি সিক হবেন, এটা কোনো ইয়ে আছে? এনিওয়ে, আমি ওনাদের কথার রিপ্লাই দিতে চাই না। ঠিক আছে। সো এনিওয়ে, আমরা কোথায় যেখানে ছিলাম আমরা ব্যাক করে এখানে। যারা হচ্ছে দেখেন, আমরা হচ্ছে পেজ ক্রিয়েটে চলে আসছিলাম, তাই না? পেজ ক্রিয়েটে চলে আসলাম, রাইট? পেজ ক্রিয়েটে এসে আমাদের হচ্ছে এখানে আমরা নাম দিছিলাম, পেজের একটা নাম দিছিলাম, আমাদের ব্যাচের নামে হচ্ছে আমরা নাম দিছিলাম, যে আমাদের ব্যাচ যেটা ডিআইটি বলতে হচ্ছে ড্রিমলাইন আইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ। সরি, এখানে 485 হবে, রাইট? 485 নাম্বার ব্যাচ। এরপরে হচ্ছে কি ক্যাটাগরি, কি ক্যাটাগরি দিব আমরা? দেখেন এখানে কি ক্যাটাগরি দেওয়া যায়, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। তো এখানে আমরা একটা ক্যাটাগরি দিব, যে ডিজিটাল কি আছে দেখেন। আমি যখন ডিজিটাল লিখে সার্চ দিলাম, দেখেন কি কি আছে এখানে। ডিজিটাল কি আছে, ডিজিটাল মিডিয়া এজেন্সি আছে, ডিজিটাল ক্রিয়েটর আছে, কম্পিউটার রিপেয়ার, এই দুইটা রিলায়েবল। এই দুইটা রিলায়েবল, এই দুইটার মধ্যে থেকে আমরা ইউজ করতে পারছি। সোশ্যাল মিডিয়া এজেন্সি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া এজেন্সি আমরা ইউজ করতে পারি, ডিজিটাল ক্রিয়েটরটা আমরা ইউজ করতে পারি। বা আরেকটা আছে হয়তো বা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, এটা দিতে পারি। তো বেসিক্যালি আমাদের দেখেন, প্রথমে আমরা এই যে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এটাও দিতে পারি, সোশ্যাল মিডিয়া এজেন্সি এটাও দিতে পারি, ডিজিটাল ক্রিয়েটর এটাও দিতে পারি। বেসিক্যালি ডিজিটাল ক্রিয়েটর দেয় কখন জানেন? যারা হচ্ছে গিয়ে কন্টেন্ট ক্রিয়েটর, বেসিক্যালি যারা হচ্ছে পার্সন একা একা কাজ করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর দেয়। আপনি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি দিতে পারেন, অথবা হচ্ছে ডিজিটাল সরি সোশ্যাল মিডিয়া এজেন্সি দিতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি দিয়ে দিলাম। এখানে আপনি চাইলে তিনটা ক্যাটাগরি ইউজ করতে পারবেন, সোশ্যাল মিডিয়া এজেন্সি। এই দুই, আমি দুইটা ইউজ করি। তো প্রথমে আমার মাদার ক্যাটাগরি হচ্ছে গিয়ে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, আর হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি। ঠিক আছে, তো আমি কি করলাম দেখেন, এখানে আমি হচ্ছে প্রথমে ফেসবুকের পেজ যেটা ক্রিয়েট করব সেটার নাম আমরা ইউজ করছি, তারপরে হচ্ছে গিয়ে আমরা ক্যাটাগরি ইউজ করছি, এরপরে ফাইনালি চলে আসছে হচ্ছে গিয়ে আমাদের বায়োতে। এই যে নিচে যে অপশনটা, এটা হচ্ছে বেসিক্যালি অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে ইনিশিয়ালি। তো এটা থাক, আমরা পরে দিব, সমস্যা নাই। তো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা দেখেন, আমি যখন নাম ইউজ করছি, হ্যাঁ, আমি যখন নাম ইউজ করছি, এখানে দেখেন, এখানে যখন আমি নাম ইউজ করছি, এই নামটা এখানে কিন্তু সাজেশনে চলে আসে। আবার দেখেন, এই যে যখন ক্যাটাগরি ইউজ করছি, তখন এই ক্যাটাগরিটা এই যে দেখেন এইখানে চলে আসছে, তাই না? দেখছেন? ইনফরমেশন টেকনোলজি কোম্পানি, ঠিক আছে? এইগুলো হচ্ছে শো করতেছে। তো এখন ফাইনালি দেখেন, একদম লাস্ট যে স্টেপটা আছে, এই যে ক্রিয়েট পেজ, যে অপশনটা আছে, এই ক্রিয়েট পেজের মধ্যে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আসেন যে হচ্ছে গিয়ে এখানে একটু ঝামেলা আছে। আমি একটু আগে আপনাদেরকে বলতেছিলাম না, যে আপনার এখানে কিন্তু লিমিটেশন আছে, ফেসবুকের অনেক ধরনের রেস্ট্রিকশন আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ঝামেলা হইতে পারে। সো যাদের অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে, আপনারা ওই পেজটা নিয়ে কাজ করেন। যাদের পেজ ক্রিয়েট করার নাই, তারা ট্রাই করবেন হচ্ছে, এখনই ট্রাই করেন না। আপনারা প্রথম আমার কথা ভালোভাবে বুঝবেন, শুনবেন, ক্লাসটা রেকর্ডটা দেখবেন, আমার ক্লাস লাইভ ক্লাসটা করবেন, তারপরে হচ্ছে ডিসিশন নেবেন। আমি এমন না যে আজকে ক্লাস করাচ্ছি, এখনই আপনার পেজ ক্রিয়েট করতে বলবো, এখনই হোমওয়ার্ক দিতে বলবো, এটা না দিলে আপনার পানিশমেন্ট আছে। এরকম কিছু রকেট সায়েন্স আমার ক্লাসে নাই, বা আমি এরকম কিছু করিও না, বলিও না আপনাদেরকে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করব আমরা? আমার ক্লাসটা প্রথমে দেখবেন। অনেকে আছেন যারা হচ্ছে, মানে কাজ, মানে দেখা যাচ্ছে যে
কাজের কাজ কোনো কিছুতেই নাই, আর কাজে হচ্ছে সবার আগে, তাই না? এই যে আমার ক্লাস টাইমে যারা প্র্যাকটিস করবেন তারা ঠিকই এই আকাজ গুলা করতে যায়, মানে এমন জায়গায় আটকাবেন, সাথে সাথে এই যে ক্লাস চলার মাঝখানে আমাকে নক দিবেন যে ভাই এটা 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 হচ্ছে। তো আমি বারবার গতদিনও আমি নিষেধ করছি, আজকেও আমি নিষেধ করতেছি, ক্লাস টাইমে কেউ প্র্যাকটিস করবে, ক্লাস টাইমে রেকর্ড দেখে দেখে কেউ, সরি, ভিডিও দেখে আমার সাথে লাইভে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ক্লাসের পরে মানে ওই আপনি যে এখান থেকে প্র্যাকটিস করতেছেন ওইখান থেকে হঠাৎ করে আপনি হারাই গেলে, কে হারাই ফেললে পরে আপনি কিছুই বুঝবেন না। আপনি পুরো ক্লাস ধরে ডিস্টার্ব করতে থাকবেন। ঠিক আছে? তো প্লিজ আমি দেখাই, দেখানোর পরে ক্লাস শেষে রেকর্ড দেখে আপনারা প্র্যাকটিস করুন। এরপরেও যদি না হয়, সাপোর্ট ক্লাস আছে আপনাদের গ্রুপে, আজকে পোস্ট করে দেওয়া হয়েছে সাপোর্ট ক্লাসের লিঙ্ক। আপনারা হচ্ছে শুক্রবার ছাড়া এখানে বাকি 6 দিন হচ্ছে জয়েন করে সাপোর্ট নিতে পারবেন, সন্ধ্যা 7টার পরে আর কি। ওকে। তো এখানে ছিল কি, আমরা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা আমরা দেখার ট্রাই করতেছিলাম। প্রথমে হচ্ছে দেখেন, ক্রিয়েট এ পেজ, পেজ ক্রিয়েটের জন্য আপনার পেজের একটা নাম দিতে হবে, যেটা হচ্ছে আপনার বিজনেস নেম অথবা আপনার ক্লায়েন্টের বিজনেস নেম। এই প্রসেসটা জানা থাকলেই হবে। আপনার পেজটা জাস্ট ম্যানেজ করতে হবে, আপনার পেজ ক্রিয়েট করতে বলবে না কিন্তু ক্লায়েন্ট। কারণ কারণ এমন কোনো ক্লায়েন্ট নাই যার হচ্ছে গিয়ে পেজ থাকে না। কারণ একটা ক্লায়েন্টের এস্টাবলিশ ব্যবসা নিয়ে আপনার কাছে আসে যে তুমি এটা একটু সলভ করে এটা 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 এমন করে দাও, এরকম ক্লায়েন্টের। ঠিক আছে, ক্লায়েন্টের বিজনেস থাকে, অলরেডি ক্লায়েন্টের বিজনেস থাকেই। ওই বিজনেসটাকে কি আপনার গ্রো আপ করতে হয় অথবা ম্যানেজ করতে হয়। ঠিক আছে, বুঝতে পারতেছি। পেজ কেউ, আমি কাজ দেখাবো, কাজ আহ, দেখানোর সাথে সাথে হচ্ছে ইয়া করবেন না। ওকে। সো ঠিক আছে। সো এরপর হচ্ছে বায়োটা আপাতত দেওয়ার দরকার নেই। এরপরে দেখেন এই যে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করলে আপনার পেজটা ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু এখনই কেউ ট্রাই করেন না যাদের পেজ আছে, আমি কিন্তু বারবারই একই কথা বলতেছি, যাদের পেজ আছে আপনারা নিজেদের পেজ, ওই পেজ দিয়ে কাজ করেন। যাদের পেজ নাই এখনই ক্রিয়েট করেন, একটু ধৈর্য ধরেন। আমি আরো কিছু স্টেপ দেখাবো, কিভাবে আগাইলে, কিভাবে আপনি স্টেপ নিলে আপনার মোটামুটি কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি কাজ করতে পারবেন বা পেজ ক্রিয়েট করতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করবো, তারপরে হচ্ছে গিয়ে আপনি কাজ করবেন। ঠিক আছে? ওকে। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসতেছি। পেজ ক্রিয়েটের প্রসেসটা বুঝতে পারছেন তো, কিভাবে পেজ ক্রিয়েট করবেন? এতটুকু আমাকে একটু বলেন, পেজ ক্রিয়েট করার প্রসেসটা বুঝতে পারছেন কি? ওকে, রাইট। বায়ো দেওয়ার দরকার নেই, বায়ো হচ্ছে শর্ট ডেসক্রিপশন, দেওয়ার দরকার নেই। তো আমি এখানে ব্যাকে চলে আসতেছি, এসে পেজটা হচ্ছে ম্যানেজমেন্ট আগে আমরা দেখবো, হ্যাঁ? তারপরে হচ্ছে একদম ফাইনাল স্টেপে যে, একদম লাস্ট স্টেপে যে হচ্ছে গিয়ে যে প্রবলেম গুলা সলভ করে, যে পেজ এই প্রবলেম গুলা সলভ করে দেন হচ্ছে পেজ ক্রিয়েট করতে যাবো। ওকে। সো দেখেন আমরা হচ্ছে গিয়ে একটা পেজে এখন ঢুকবো। আমার প্রোফাইল থেকে দেখেন অনেকগুলো পেজ আছে আমার। সো এইখান থেকে আমি হচ্ছে গিয়ে একটা পেজের মধ্যে ঢুকবো। ঠিক আছে, একটা পেজে ঢুকবো। দেখেন আহ আহ, আহ, ধর আমি একটা পেজে ঢুকলাম, একটা অলরেডি স্টাবলিশ একটা পেজের মধ্যে আমি ঢুকতেছি। তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে কিভাবে সেট করা থাকে, কিভাবে সেট করতে হয় এবং কিভাবে এটা আপনি আপডেট করবেন। দেখেন, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা কাজ পাইছেন। ঠিক আছে, আপনি একটা কাজ পাইছেন, এই ধরনের একটা হচ্ছে মোটামুটি এটা হচ্ছে একটা পেজ, স্পোর্টস একটা পেজ। এই পেজে মোটামুটি আপনার স্টাবলিশে আছে। এই পেজে কি কি নাই, কি কি আছে, এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এবং টোটালটা আপনাকে দেখতে হবে যে কাজ করতে হবে। ঠিক আছে? তো দেখেন, প্রথমেই আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন, ওই ক্লায়েন্টের কিন্তু ওই ক্লায়েন্টের কাছ থেকে কিন্তু আপনাকে ক্রেডেনশিয়ালটা নিয়ে নিতে হবে, মানে পেজের অ্যাডমিনটা নিয়ে নিতে হবে। অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে পেজের অ্যাডমিন দিতে পারে। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা পেজের
কি অ্যাডমিন দিতে পারে না। সো ক্লায়েন্টকে আপনি সাজেস্ট করবেন, দেখেন একটা পেজের যখন হচ্ছে অ্যাডমিন কারো কাছ থেকে নিবেন, আপনি পেজের মধ্যে ঢুকলে দেখেন ওনাকে বা ভিডিও কলে বা মিটিং যদি করেন সেই এই স্টেপে দেখাইতে পারেন। তো দেখেন প্রথমে হচ্ছে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে ক্লায়েন্টের, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাইতে বলবেন, দেন একদম সরাসরি নিচে যে এই যে দেখেন অ্যাক্সেস নামে একটা অপশন আছে, প্রথমে পেজের মধ্যে ঢুকতে বলবেন, দেন প্রফেশনাল ড্যাশবোর্ড, রাইট? আমি আবার দেখাচ্ছি। একটা পেজের মধ্যে আসতে হয় কিভাবে সেটা তো জানেনই, এটা তো দেখানোর কিছু নাই। এখানে দেখেন বাম পাশে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন। হুম, প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করুন। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। ওকে। তো এরপরে এই যে বাম পাশে যে অনেকগুলো আপনার হচ্ছে অপশন আছে দেখেন, এই বাম পাশ দিয়ে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাব, দেন হচ্ছে এখানে দেখেন পেজ অ্যাক্সেস নামে একটা অপশন। বাম পাশ দিয়ে নিচের দিকে নামতে থাকলে আপনি এই যে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সো এই পেজ অ্যাক্সেস এর মধ্যে আপনি ক্লিক করবেন। পেজ অ্যাক্সেস এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন আপনি যে যিনি এই পেজের অ্যাডমিন থাকবে তাকে এখানে দেখাবে। দেখেন এই পেজের অ্যাডমিনটা হচ্ছে আমি, যে কারণে হচ্ছে আমাকে এখানে শো করতেছে যে অল ক্রেডেনশিয়াল, মানে এই পেজটা আমি ক্রিয়েট করছি যে কারণে অল ক্রেডেনশিয়াল আমার কাছে আছে। তো এই পেজে আপনি হচ্ছে অ্যাডমিন দিবেন, বা হচ্ছে ওই ক্লায়েন্টের কাছ থেকে আপনি অ্যাডমিনটা নিয়ে নেবেন। ঠিক আছে, অ্যাডমিন না নিলে তো আপনি কাজ করতে পারবেন না, মানে আপনাকে পেজের অ্যাক্সেস না দিলে আপনি তো কাজ করতে পারবেন না। ধরেন আপনি হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার আপনার বাবার কাছ থেকে আপনার বাবার ব্যাংকের ক্রেডিট কার্ড বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা তুলতে হবে, আপনার টাকা তুলবেন, সেই জন্য আপনার কি করতে হবে, আপনি হচ্ছে কার্ডটা নিয়ে আসছেন, তো কার্ডের পিন নাম্বার না জানলে কিন্তু কি আপনি টাকা কোনোদিনও তুলতে পারবেন না। তাই তাই তো, তাই না? তো এরকম আপনার পেজের ক্লায়েন্টের ধরেন ক্লায়েন্টের পেজের যদি অ্যাক্সেস উনি না দেয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো যে কারণে এখানে দেখেন উনি থাকবে, ওনাকে বলবেন এই যে এখানে, এখানে দেখেন এখানে হচ্ছে আপনার টাস্ক একটা আছে কমিউনিটি ম্যানেজার। কমিউনিটি ম্যানেজার একটা পেজে খুব একটা ভূমিকা রাখতে পারে না বা কাজ করতে পারে না। তো মোটামুটি আপনার দেখেন অ্যাডমিনের কয়েকটা ক্যাটাগরি আছে দেখেন। এখানে এই যে উপরে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন, এখানে দেখেন অ্যাড নিউ নামে একটা অপশন আছে, রাইট? এই অ্যাড নিউতে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড নিউতে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফেসবুক আপনাকে তো আইডি দিবে, তাই না? আপনাকে তো অ্যাক্সেস দিবে। তো আপনার আইডির লিঙ্কটা এখানে আপনি দিয়ে দিবেন। আপনার আইডির লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। যখন আপনার আইডির লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, লিঙ্ক কোনটা দেখেন, আমি যদি ফেসবুকে যাই, এই যে এইখানে দেখেন আইডি বা পেজ যেটাই বলেন না কেন, এই যে আপনার পেজে ঢুকলে এই যে এটা হচ্ছে লিঙ্ক, এটা হচ্ছে কি আপনার এই পেজের লিঙ্ক বা আইডি লিঙ্ক। এটা দিয়ে দিবেন, এটা দিয়ে যখন এখানে সার্চ দিবে তখন এটা ওনার আইডিটা পেয়ে যাবে। তো আমি ধরেন একজনকে সার্চ দিই, আসে না যদিও। ধরেন আমি হচ্ছে এখানে একজনকে হচ্ছে সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি ধরেন যেটা নাম দিয়ে হচ্ছে আমি সরি আমার একটু ব্রেথিং এর প্রবলেম হচ্ছে, তো একটু প্রবলেম হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নিবেন। তো এখানে দেখেন আমি সার্চ দিলাম, হৃদয় নাম দিয়ে সার্চ দিলাম, এখানে যে আইডিটা আসছে এই আইডিটা হচ্ছে আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অপশন আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। মানে আমি এটা ওরা পারমিশন চাচ্ছে, আমি অ্যালাউ করতেছি এই যে যাকে আমি অ্যাডমিন দিচ্ছি ওনার কাছে ফুল কন্ট্রোল থাকবে।
আবার আমি যদি ফুল কন্ট্রোলটা না দিতে চাই, এখানে দেখেন গিভ অ্যাক্সেস নামে একটা অপশন আছে। গিভ অ্যাক্সেস সরাসরি দিয়ে দিলে, ফুল কন্ট্রোল না দিলে, গিভ অ্যাক্সেস দিলে কি পাবে? কন্টেন্ট, মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, ঠিক আছে, এগুলো হবে। আর আমি যদি ফুল কন্ট্রোলটা দিয়ে দেই, ওনার কাছে ফুল কন্ট্রোল কন্টেন্ট অ্যাক্সেসটা থাকবে। এখানে দেখেন উনি হচ্ছে গিয়ে আপনাকে রিমুভও করে দিতে পারবে, ঠিক আছে। সো অ্যালাউ না দিলেও হবে আপনার। দেখেন মোটামুটি এই যে অ্যালাউ, এটা ছাড়াও, ফুল কন্ট্রোল ছাড়াও এই এই অপশন গুলা দিলেই একটা মানুষ আপনার পেজের ফুল, মোটামুটি আপনাকে রিমুভ করা ছাড়া সব কাজই করতে পারে, ঠিক আছে। সো এটা দিয়ে দেন হচ্ছে আমি গিভ অ্যাক্সেস ক্লিক করার পরে পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফেসবুকের পাসওয়ার্ড, মানে যেই এই পেজের অ্যাডমিন আছে, যেই মানুষটা এই পেজের অ্যাডমিন আছে, ধরেন আমি এই পেজের অ্যাডমিন, আমি আপনাকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি, ঠিক আছে, আমি আপনাকে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি। তো আমি যে আসলেই এই মানে আমার সিকিউরিটি পারপাসে, একটা সিকিউরিটি পারপাসে ওরা আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে যে এই পেজের অ্যাডমিন আসলেই আমি কি, বা এই আইডির মালিক আমি আসলেই কি। তো পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম দিলে ওনার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো ওনার কাছে দেখেন কিরকম যায়। পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম দিলে এই যে দেখেন ওনার কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে, দেখছেন, একটা ইনভাইট চলে গেছে। এই যে দেখেন ইনভাইটেশন এক্সপায়ার 31 ডেজ, 31 দিন পর্যন্ত যদি এটা অ্যাকসেপ্ট না করে এটা রিজেক্ট, ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। সো আমি এখান থেকে অটোমেটিক ভাবে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল ইনভাইটেশন, ঠিক আছে, দেখেন ক্যান্সেল করে দিলাম। বুঝাতে পারছি এ পর্যন্ত? দেখেন মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, অনেকেই আমরা অ্যাক্সেস নিতে পারি না, যে কারণে অনেক সময় অনেক কাজ ক্যান্সেল করতে হয়। হ্যাঁ, এই পর্যন্ত দেখেন তো বুঝছেন কিনা। ওকে, একটু ওয়েট করবেন, হ্যাঁ, একটু ওয়েট করবেন। ওকে, সো ফাইন। তো এখানে এসে আপনি জাস্ট এখানে দেখেন এই যে অ্যাড নিউ, এখান থেকে নেক্সট, দেন এখানে এসে আপনার যে ফেসবুকটা, ওই ফেসবুকটা আপনি লিঙ্কটা দিলেও হবে। লিঙ্কটা দিয়ে আমি এখন দেখেন আমি হচ্ছে আবার দেই, আইডিটা সিলেক্ট করে দেন গিভ অ্যাক্সেসে যখন ক্লিক করলাম, আমার পাসওয়ার্ডটা দিলে আইডির রিকোয়েস্ট চলে যাবে না, ঠিক আছে। এই হচ্ছে আইডির অ্যাক্সেস দেওয়ার প্রসেস। এরপর আমি আবার হচ্ছে ব্যাক করতেছি, আমাদের পেজে ব্যাক করতেছি সরাসরি, ঠিক আছে। তো পেজে চলে আসতেছে, সরাসরি পেজে এসে আমাদের দেখেন প্রথম কাজ, আমাদের একটা পেজের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা, এই পেজে আসার পরে আপনাদের সর্বপ্রথম কোন জিনিসটা চোখে আসতে হবে বলেন তো? একটা পেজের হচ্ছে গিয়ে লোগো এবং কাভার ফটো, এটা কিন্তু সবার প্রথমে সবার চোখে পড়বে। একটা পেজের মধ্যে বা একটা আইডিতে আসার পর সবার প্রথমে আপনার এই যে লোগোটা এবং এই যে কাভার ফটোটা আছে, এই দুইটা জিনিসই কিন্তু সবার চোখে পড়ে, রাইট? এই দুইটা জিনিসই কিন্তু চোখে পড়ে বেসিক্যালি সবার। তো কি করতে হবে, এই দুই আপনার হচ্ছে লোগো এবং কাভার ইমেজ, এই দুইটা জিনিস আপনাকে কি কই থেকে বানাইতে হবে বলেন তো? ফেসবুকের লোগো এবং কাভার ইমেজ এই দুইটা কই থেকে বানাবো বলেন? কোন প্ল্যাটফর্ম ইউজ করে বানাবো? ক্যানভা ইউজ করো, রাইট? আপনি সরাসরি
ক্যানভাতে চলে যাবেন, দেখেন আমি ক্যানভাতে চলে আসলাম। দেখেন আমি ক্যানভাতে চলে আসলাম। হ্যাঁ, ক্যানভাতে এসে লোগোর মেজারমেন্ট কই, এই যে ক্রিয়েট ডিজাইন। হ্যাঁ, ক্রিয়েট ডিজাইনে এসে সার্চের এখানে আমরা লিখবো যে লোগো, তাই না? লোগো লিখে সার্চ দিলাম, তাহলে এই যে দেখেন প্রথমেই চলে আসছে লোগো। লোগোর মধ্যে ক্লিক করলে এখানে দেখেন লোগোর মেজারমেন্টটা চলে আসে, তাই না? তো এইখান থেকে আপনি একটা লোগো, সবগুলো কিন্তু এডিটেবল, আমি গতদিন দেখাইছি, এগুলো আপনার মতো করে আপনি একটা কাস্টম করে লোগো বানাই নেবেন। ঠিক আছে, লোগো বানায় ডাউনলোড করে এখানে আপলোড দিয়ে দেবেন। এখানে এই যে আপলোড দেওয়ার অপশন আছে, সরাসরি আপনি এখান থেকে আপলোড দিতে পারবেন, আপনার মতো করে আপনি আপলোড দিয়ে দিবেন। ঠিক আছে, এটা গেল, লোগো গেল। এরপরে কাভার ইমেজ। কাভার ইমেজটা কিভাবে? কাভার ইমেজটাও আপনি সেম ভাবে হচ্ছে ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে এসে ক্রিয়েট ডিজাইনের মধ্যে ক্লিক করবেন। দেন ফেসবুক, ফেসবুক কাভার, এই যে দেখেন এখানে ফেসবুক কাভার একটা অপশন আছে, দেখছেন? ফেসবুক কাভার একটা অপশন আছে, ফেসবুক কাভার নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এটার যে মেজারমেন্ট, এই মেজারমেন্টে টপিক হবে, এই যে দেখেন। কিন্তু আমি গুগলে চলে যাবো একটু, গুগলে এসে গুগলে যে লিখবো যে ফেসবুক পেজ কাভার ফটো সাইজ লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখেন একটা ইয়া দিছে, ওরা হচ্ছে 851 পিক্সেল ইন্টু 315 পিক্সেল। যাই হোক, এই যে দেখেন একটা মেজারমেন্ট ওরা আমাকে দিছে, আমি এটা যদি একটু ওপেন করি, এটা একটু দেখেন। দেখেন এটা হচ্ছে গিয়ে ফেসবুকের লোগোর মেজারমেন্ট, কত কত দেওয়া আছে একটু ভালো করে খেয়াল করেন। উইডথ হচ্ছে আপনার 820 পিক্সেল, আর হচ্ছে হাইট হচ্ছে 360 পিক্সেল। আপনি যখন ক্যানভাতে সার্চ দিবেন এই মেজারমেন্ট আপনি নিয়ে নেবেন। কিন্তু এখানে ঘটনা আরেকটা, ঘটনা হচ্ছে কি টোটাল সাইজ তো এইটা, তাই না? এটা হচ্ছে গিয়ে টোটাল সাইজ। তো আপনি কি করবেন, এই এইখানে আমি একটু দেখাই, কালারটা একটু যদি চেঞ্জ করে নেই, ব্ল্যাক কালার করে নেই, একটু খেয়াল করেন এই যে ব্ল্যাক কালার দিয়ে যতটুকু আমি সিলেক্ট করলাম এতটুকু, এবং এই ডান পাশের এই এতটুকু, দেখেন কি লিখে আছে মাঝখানে, ভিজিবল অন কি ডেস্কটপ। এই 90 পিক্সেল কিন্তু আপনার সেফ জোন না, সব ডিভাইসে কিন্তু এটা দেখা যাবে না, শুধুমাত্র ডেস্কটপে। এই যে কালো কালো করে আমি যতটুকু রাখছি, এই বাম পাশের এই কালোটুকু এবং ডান পাশের এই কালোটুকু শুধুমাত্র কি কিসের জন্য ভিজিবল? ডেস্কটপের জন্য ভিজিবল, 90 পিক্সেল করে। দুই পাশে 90 90, 180 পিক্সেল হচ্ছে শুধুমাত্র ডেস্কটপের জন্য ভিজিবল। এটা কিন্তু আপনি মোবাইলে দেখতে পাবেন, ঠিক আছে? এটা কিন্তু মোবাইলে এই 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 সাইডটুকু দেখতে পাবেন না। আবার একটু খেয়াল করলে দেখবেন যে উপরের এই জায়গাটুকু, উপরের হচ্ছে 24 পিক্সেল আর নিচের 24 পিক্সেল, এই জায়গাটুকু ভিজিবল অন মোবাইল। এই 24 পিক্সেল শুধুমাত্র মোবাইলে দেখা যাবে, এটা কিন্তু ডেস্কটপে দেখা যাবে না, বুঝছেন? শুধুমাত্র ওরা একটু কাহিনী করছে, কারণ অনেক সময় দেখা যায় অনেকে শুধুমাত্র ডেস্কটপের জন্য কিছু কন্টেন্ট রাখতে চাই, তারা এখানে দিবে আর এখানে দিবে। আবার অনেকে দেখা যায় শুধুমাত্র মোবাইলের জন্য কিছু কন্টেন্ট রাখতে চায়, তারা এখানে দিবে আর এখানে দিবে। আর আরেকটা ঘটনা এখানে আছে, সেটা একটু খেয়াল করেন বুঝবেন।
এই যে দেখেন আমি এখন যতটুকু সিলেক্ট করতেছি, এই যে যতটুকু এখন সিলেক্ট করলাম, এই যে আপনার কি কালার এটা বলে, গ্রিন কালার নাকি, এই যে দেখেন এই যে সাদা হোয়াইট যে জায়গাটুকু না, দেখেন এখানে কি লিখে আছে, সেভ জোন, তাই না? সেভ জোন লিখে আছে। এই যে হোয়াইট যে যতটুকু আপনার এই গ্রিন কালারের মধ্যে, এই সাদা জায়গাটুকু সেভ জোন ভিজিবল অন মোবাইল এন্ড ডেস্কটপ স্ক্রিন। আপনি যে যে সাইজে নেন না কেন, এই দুই পাশ থেকে, এইখান থেকে, এই চার সাইড থেকে এই জায়গাটুকু কিন্তু কেটে যাবে, আপনি যে সাইজে নেন না। তো পারফেক্ট সাইজ হচ্ছে 820 পিক্সেল ইন্টু 360 পিক্সেল, এইটা আমরা প্রথমে নিব। তারপরে আমরা একটা আইডিয়া করে বা পিক্সেল করে দুই সাইড থেকে হচ্ছে 90 পিক্সেল 90 পিক্সেল বাদ দিব, উপর থেকে 24 24 বাদ দিব। আমি একটু দেখা এক্সাম্পল দেই। কত জানি বললো 800, এই যে দেখেন কাস্টম সাইজ আছে না, কাস্টম সাইজে চলে যাব। 820 ইন্টু কি 360, এইভাবে হচ্ছে কাস্টম সাইজ নিয়ে নিলাম। দেন ক্রিয়েট ডিজাইনে চলে যাব। ঠিক আছে, এখন দেখেন আমি ফর জাস্ট র্যান্ডমলি আমি নিয়ে নিচ্ছি। এই যে দেখেন 90 পিক্সেল কতটুকু, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে 90 পিক্সেল। হ্যাঁ, এই পাশে 90 পিক্সেল এতটুকু, আবার এই পাশে 90 পিক্সেল এতটুকু। এতটুকু জায়গা বাদ দিয়ে দিব, আমরা এতটুকু জায়গার মধ্যে আমরা কোনো কাজ করব না। ঠিক আছে, এই জায়গাটুকুর মধ্যে আমরা কোনো কাজ করব না। ওকে, বুঝতে পারছি হোপফুলি। আবার এই যে উপরের দিকে খেয়াল করেন, 24 পিক্সেল, তাই না? ধর আমি 30 পিক্সেল বাদ দিয়ে দিলাম, উপর থেকে 30 পিক্সেল এবং এই নিচের থেকে 30 পিক্সেল, এতটুকু বাদ দিয়ে আমি কাজ করবো। তো আমার অনেক জায়গা আছে, আমি এর মধ্যে কাজ করতে পারবো। আমি একটা ডিজাইন নিলাম, এই পাশ থেকে ধরেন আমি পুরোটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করলাম, তাই না? পুরোটা সিলেক্ট করে আমি হচ্ছে এই সাইডে ধরেন আপনি মোটামুটি এই যে দেখেন আমি মোটামুটি দুই সাইড থেকে বাদ হয়নি, আরো একটু বাদ দিতে হবে। এই যে দেখেন দুই সাইডের থেকে এতটুকু এতটুকু করে কি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে না? এবার দেখছেন ওই জায়গাটুকু কিন্তু আছেই, ওই ডিজাইন আছেই কিন্তু ওটার মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে কাভার ফটো। দুই উপর থেকে 24 পিক্সেল, নিচে থেকে 24 পিক্সেল, এবং বাম থেকে 90 পিক্সেল, ডান থেকে 90 পিক্সেল বাদ দিয়ে দিব। রাইট, দেখেন বুঝতে পারছেন কিনা? লোগো না দিয়ে নিজের ছবি দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে না কেন, অবশ্যই দেওয়া যাবে। আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে। ভাই আমি তো ক্রপ করি না, ইমেল সূত্রধর, এখানে কি আমি ক্রপ করছি কোথাও? আমি তো জাস্ট ফর এই এটা ধরে, আমি এটার মধ্যে ক্লিক করে পুরোটা ধরে যে আমি জাস্ট কাট, আমি তো ক্রপ করি না। এখানে ক্রপ করলে তো হবে না, কারণ এটা রাখা লাগবে, এটা রাখা লাগবে, না হলে আপনার মেইন জায়গা থেকে কেটে যাবে। আমি তো ক্রপ করি না কোথাও, মানে আপনার ডিজাইনের মধ্যে এই জায়গাটুকু ফাঁকা রাখা লাগবে। দেখছেন, একটু জানান আমাকে যে বুঝতে পারছেন কিনা, কি অবস্থা বল। মোবাইল দিয়েও সেম ভাবেই করবে। শোনেন আমি বলি একটু আরো সহজ করে যদি বলি, এখানে ব্যাপারটা কিরকম হয়েছে, ধরেন আপনার নিজের হচ্ছে গিয়ে 1 শতক 2 শতক বা 5 শতকে ধরলাম, 5 শতক জমি আছে ধরেন। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে কি ধরেন আপনার 5 শতক 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 বুঝেন, সবাই শতক বুঝার কথা। এটা ধরেন আপনার 5 শতক জমি। ঠিক আছে, এটা আপনার 5 শতক জমি, আপনি এখানে বাড়ি করবেন। ঠিক আছে, আপনি এখানে বাড়ি করবেন। তো এখন আপনার এই যখন আপনি বাড়ি করতেছেন, তখন এই পাশে হচ্ছে আপনার ধরেন মেন রাস্তা। হ্যাঁ, মেন রাস্তা, এই পাশে হচ্ছে ধরেন মেন রাস্তা, এই পাশেও ধরেন আপনার বাড়ির চারপাশে মেন রাস্তা।
ঠিক আছে? তো বাড়ির চারপাশে মেন রাস্তা এখন ইয়া কি জানি বলে, সড়ক ইয়া থাকে না, কি জানি থাকে, মন্ত্রণালয় বা সামথিং। ওরা আপনাকে বলতেছে যে তোমার এই ডান পাশ থেকে এতটুকু, বাম পাশ থেকে এতটুকু, তারপরে উপর থেকে এতটুকু, নিচ থেকে এতটুকু, এতটুকু জায়গা বাদ দিয়ে রেখে তোমার বাড়ির কাজ শুরু করো। এই জায়গাটুকুর মধ্যে কাজ করলে ওই জায়গাটা তুমি ইউজ করতে পারবে না, এরকম একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে। কিন্তু এই জায়গা কি আপনি ফালাই দিছেন? এই জন্য কি এই জায়গা ফালাই দিছেন? ফালাই তো দেন নাই, এই জায়গাটা আছে, এই জায়গাটা আপনারই আছে, আপনার কাজের জন্যই। কিন্তু রাস্তার সাথে হবার জন্য কি বলতেছে, এতটুকু জায়গা রেখে রেখে, মানে এই রাস্তার সাথেই যেন বাড়ি না চলে আসে, কন্ডিশন হচ্ছে এরকম। ঠিক আছে? এই ফেসবুকের আপনার কন্ডিশনটা এরকম। যারা অনেকে ক্রপ বুঝতেছিলেন, যারা মনে করতেছিলেন ক্রপ করতে হবে, তারা বুঝতে পারছেন কিনা এবার বলেন। বুঝছেন? মানে এই সাইডে কিন্তু জায়গা আছেই, এটা দেখেন এই মেজারমেন্টে জায়গা আছেই এটার মধ্যে। 820 × 360 যেটা ছিল ওইটাই আছে, কিন্তু এই সাইডে বাদ রেখে আমার কাজগুলো করা লাগছে। বুঝছেন এবার, যারা বুঝতে পারছিলেন না? যারা বুঝতে পারছিলাম না, পারছিলাম না, তারা বুঝছেন কিনা এবার আমাকে একটু জানো। ওকে, তো ফাইন, এবার হচ্ছে ডাউনলোড করে সেম ভাবে হচ্ছে গিয়ে কি পেজে আপলোড দিয়ে দিই। এই যে আপনার এডিট কাভারে যে আপলোড ফটো, হচ্ছে এখানে আপলোড ফটো দিলেন। বা এই যে আপলোড, ধরেন এটা আমি আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে এই যে এটা রিপোজিশন করা যাবে এভাবে। ঠিক আছে? আপনি আপলোড দিয়ে, ঠিক আছে, এটা সেভ চেঞ্জে দিয়ে দিই। ঠিক আছে? এই দেখেন আপডেট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এতটুকুই হচ্ছে কাজ, খুব বেশি কাজ নাই। এরপরে আমাদের আর যে বাকি কাজগুলো আছে, বাকি কাজটুকু চলেন শেষ করি। সো বেসিক্যালি এখানে হচ্ছে, ওকে, এখানে এসে ধরেন হচ্ছে কি করবেন, এই যে বাম পাশে দিকে দেখেন এডিট নামে একটা, ডান পাশে সরি, ডান পাশে এডিট নামে একটা, এডিটের মধ্যে ক্লিক করবেন। এডিটের মধ্যে ক্লিক করবেন, এডিটের মধ্যে ক্লিক করবেন, এখান থেকে লোগো, কালার ফটো চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে দেখেন এই যে ইনফরমেশন আছে যেগুলো, ক্যাটাগরি, লোকেশন, এগুলো চেঞ্জ করতে হবে কিভাবে। এই দেখেন এই পাশে এডিট আছে, এডিটের মধ্যে ক্লিক করবেন। দেন বা সরাসরি নিচে যে এডিট ইউর অ্যাবাউট ইনফো, এটার মধ্যে ক্লিক করবেন। দেখেন এখান থেকে সব চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। এখানে আপনার যে ক্যাটাগরি দিছিলেন, আপনি ক্যাটাগরিটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যে হচ্ছে লোকেশন আছে, আপনি লোকেশনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে লোকেশনটা চেঞ্জ করতে পারবেন। লোকেশনটা দিলে এখানে আপনার ম্যাপ চলে আসবে। ঠিক আছে? আপনার যে লোকেশন, লোকেশনটা দিলে আপনার এখানে কিন্তু ম্যাপ চলে আসবে, এই যে দেখেন ম্যাপ চলে আসবে। ঠিক আছে? সো আপনার লোকেশন, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার অ্যাড করবেন, আপনার বিজনেস যে ফোন নাম্বার হয়ে গেল, আপনার বিজনেস ফোন নাম্বার অ্যাড করবেন এখানে। ক্রেডিটে যাচ্ছে এখানে কান্ট্রি কোড দিবেন, যেই দেশের ক্লায়েন্টের কাজ করবেন ওইখানকার কান্ট্রি কোড দিবেন। দেন ফোন নাম্বার দিবেন। তারপরে হচ্ছে গিয়ে এখানে আপনার মেইল থাকলে বিজনেস মেইলটা অ্যাড করবেন সেম ভাবে। আপনার ওয়েবসাইট থাকলে সেম ভাবে আপনার ওয়েবসাইটটা অ্যাড করবেন। রাইট? তারপরে আর দরকার নাই এদিকে। এখানে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট অপশন আছে, অলওয়েজ আওয়ার্স। মানে অনেকের থাকে না যে বিজনেস আওয়ার্স থাকে, এখানে এটা হচ্ছে সেরকম বিজনেস আওয়ার্স এর যে অপশনটা। অনেক ফিজিক্যাল যে অফিস গুলো আছে, অফিস গুলোতে আপনার দেখা যাচ্ছে যে 9টা 5টা হয়, তাই না? তো এরকম যে আপনি নো আওয়ার্স অ্যাভেলেবেল, আপনি দুইটা অলওয়েজ ওপেন অথবা ওপেন আওয়ার সিলেক্টেড, এই যে ওপেন আওয়ার সিলেক্টেড এটার মধ্যে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করেন, অলওয়েজ ওপেন দিলে তো র্যান্ডমলি সবসময় ওপেন হয়ে থাকবে, ঠিক না? তারপরে ওপেন অন সিলেক্টেড আওয়ার, এটাতে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন ওপেনিং আওয়ার এবং ক্লোজিং আওয়ার দেওয়ার অপশন। কিভাবে? এখানে ধরেন ওপেনিং আওয়ার দিলেন আপনি 9:00, এম দিলেন, মানে সকালে এম, তাই না? আর বিকাল হচ্ছে কি, 5
0 0, 5টা, বিকাল 5টা, তাই না? এরকমই তো হয়। তো এখানে সেম ভাবে আমি হচ্ছে পরেরটাও সেম ভাবে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে, বা সবগুলো 9 AM দিয়ে দেই আগে, ফ্রাইডে তো বন্ধ। ওকে, এবার সবগুলো 5 PM দিয়ে দিব। দেখেন, ঠিক আছে? এই যে আওয়ার সেট করে দিলাম, আপনার অফিসের আওয়ার সেট করে আওয়ার সেট করে যখন আমরা সেভ দিব, পেজে ঢুকলে হচ্ছে আমরা দেখতে পাবো যে এটা কিভাবে শো করছে। ঠিক আছে, এই এখন দেখেন ক্লোজ নাও দেখেন। হ্যাঁ, আমরা চলেন একটু পেজে যে একটু ট্রাই করে দেখি। পেজে এসে আমি যদি একটু পাবলিক মোডে চলে যাই, ভিউ অ্যাজ, এই যে দেখেন এখন কি ক্লোজ দেখাচ্ছে, তাই না? এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আওয়াজ দেখাচ্ছে। বুঝছেন? একটু বলেন যে বুঝছেন কিনা। ওকে, ওকে, ফাইন। এটা বুঝতে পারলে খুবই ভালো। এখন আমরা একটা জিনিস দেখবো হচ্ছে পেজের ইউজার নেম কিভাবে চেঞ্জ করতে। ইউজার নেম বলতে এই যে দেখেন, এই পেজের মধ্যে গেলে, আমি ধরেন এই পেজের মধ্যে আসলাম, এই পেজের মধ্যে আসলাম, এখানে দেখেন একটা, এই যে দেখেন একটা ইউজার নেম শো করতেছে, ইনসাইড স্পোর্টস বিডি, তাই না? ইউজার নেম শো করতেছে। এইটা কিভাবে সেট করতে, এটা কিন্তু প্রথম অবস্থাতে থাকে না একটা পেজ ক্রিয়েট করার পরে। এটা কিভাবে আমরা চেঞ্জ করবো, সেটার জন্য সরাসরি এই যে সেটিংস চলে, দেখেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে চলে যাব। হ্যাঁ, সেটিংসে চলে যাব, সেটিংসে এসে হচ্ছে ইউজার নেম লিখে আমি হচ্ছে সার্চ দিলাম। নেম, এই যে নেম, নেম, হ্যাঁ নেম লিখে আমি সার্চ দিলাম। নেম লিখে সার্চ দেওয়ার পর এই যে এখানে নেম, এটার মধ্যে ভিউতে ক্লিক করবো। ভিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনি পেজের নামও চেঞ্জ করতে পারবেন, এই যে ইউজার নেমও চেঞ্জ করতে পারবেন। দেখেন নাম চেঞ্জ করার জন্য এই এডিটে ক্লিক করতে হবে, নামটা সিলেক্ট করে রিভিউ চেঞ্জ দিতে হবে। আর ইউজার নেমের ক্ষেত্রে এডিটে ক্লিক করে এখান থেকে ইউজার নেম যেটা অ্যাভেলেবেল থাকে, ইউজার নেম কিন্তু একটাই, ইউজার নেম কিন্তু সবসময় ইউনিক হয়, বুঝছেন? ইউজার নেম কিন্তু সবসময় কি ইউনিক হয়, যে কারণে এইখানে দেখেন এই যে ইউজার নেমের এখানে কি একটা, কি ওরা পারমিশন দিছে। আমি যদি এটা বাদ দেই, দেখেন এই বিডি যদি বাদ দেই, এখানে ক্রস চলে আসবে, দেখছেন এটা অ্যাভেলেবেল নাই। সো অ্যাভেলেবেল থাকতে হবে, এই যে টিক চিহ্ন থাকা মানে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, এটা সিলেক্ট করে আপনার যেটা অ্যাভেলেবেল হবে সেটা দিয়ে আপনি সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার ইউজার নেমটা পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে গেল পেজের নেম এবং ইউজার নেম চেঞ্জ করার প্রসেসটা। ওকে, তো ফুলি বুঝতে পারতেছি আমরা, রাইট? এখন হচ্ছে কি আমরা আরেকটা জিনিস শিখবো। হ্যাঁ, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে এই একটা পেজের অটো মেসেজ সেট করে কিভাবে। অটো মেসেজ আমরা অনেক সময় দেখি না, একটা পেজের মধ্যে গেলে ওই পেজের হচ্ছে গিয়ে আহ কিছু মেসেজ আসে, অটোমেটিক চলে আসে, এরকম কিছু দেখি না আমরা অনেক সময়। তো এটা কিভাবে সেট করে সেটা হচ্ছে কি আমরা দেখি। তো আমি সরাসরি চলে যাচ্ছি এই পেজের, এই পেজ থেকে হচ্ছে গিয়ে পোস্টে, প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে হচ্ছে এই যে দেখেন ইনবক্স একটা অপশন আছে, এই যে ইনবক্স, ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পরে এই যে উপরে দেখেন অটোমেশন নামে একটা অপশন আছে, এই অটোমেশন নামে দেখেন একটা অপশন আছে। এই অটোমেশনের মধ্যে আমরা ক্লিক করব, অটোমেশন, রাইট? অটোমেশনের মধ্যে ক্লিক করার পর আমার দেখেন এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন বা এই টাইপের কিছু জিনিস আছে এখন অলরেডি। সো আমি হচ্ছে কি করব এখন, আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই বা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এরকম দুইটা আছে। তো আমি এটা এডিট করতে পারি, অথবা এই যে উপরে দেখেন আপনার কিন্তু এই দুইটা থাকবে না। আপনি এই যে দেখেন ক্রিয়েট অটোমেশন নামে একটা অপশন আছে উপরে, তাই না? ক্রিয়েট অটোমেশন নামে একটা অপশন উপরে আছে, এই ক্রিয়েট অটোমেশনের মধ্যে আমি ক্লিক করব। হ্যাঁ, এই ক্রিয়েট অটোমেশনের মধ্যে ক্লিক করার পরে আমার দেখেন, ক্রিয়েট অটোমেশনের মধ্যে ক্লিক করার পরে আমি হচ্ছে গিয়ে দেখেন আমি এইখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, ইনস্ট্যান্ট রিপ্লাই, আইও মেসেজ,
ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন, হ্যাঁ, অনেকগুলো অপশন এখানে চলে আসছে। তো এখান থেকে সরাসরি আমি দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাইতে ক্লিক করবো। দেন আমার এখানে নিচের দিকে দেখেন, এই নিচে দেখেন আমার আসছে এডিট অটোমেশন, আপনার আসবে ক্রিয়েট অটোমেশন। ঠিক আছে, তো আমি এডিট অটোমেশনের মধ্যে ক্লিক করলাম। দেন হচ্ছে এখানে এই যে দেখেন মেসেজিংটা আছে, ইনস্ট্যান্ট রিপ্লাই অন করে দিলাম, মেসেঞ্জারটা আছে। এখন এটার মধ্যে গেলেই হচ্ছে আপনার মেসেজ করবে যে হাই, এখানে পার্সোনালাইজটা মেনশন করে দিব। এই যে এখানে এটার মধ্যে ক্লিক করবেন, এর নিচে দেখেন একটা অপশন আছে পার্সোনালাইজ, যে আপনার নাম ধরে বলবে। এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে এখানে দিয়ে দিব যে ফার্স্ট নেম, ফুল নেম, মানে যে মেসেজ দিবে তার ফুল নেমটা মেনশন করবে। দেখেন আমি যেহেতু আমার আইডি এটা, যে কারণে আমার নামটা আসছে। So আমি এটা সেট করে দিয়ে যখন আমি সেভ চেঞ্জ করে দিব, সেভ চেঞ্জ করে আমি যদি এই পেজটাতে আবার চলে আসি, পেজে আবার চলে আসলাম। পেজে এসে আমি হচ্ছে ধরেন আমার প্রোফাইলে যাব, বা আমার প্রোফাইল থেকে হচ্ছে পেজে আর প্রোফাইলে চলে গেলাম। ঠিক আছে, এই যে এই পেজে যাব, এই পেজে ভিউয়ার হিসাবে এই পেজে যাব, পেজে আসলাম। হ্যাঁ, পেজে এসে আমি হচ্ছে দেখেন এই যে লাইক ওয়াচ এরকম অপশন আছে, আমি হচ্ছে মেসেজের মধ্যে ক্লিক করলাম, এই পেজে মেসেজের মধ্যে ক্লিক করলাম। সো এটা কেটে দিলাম আমি প্রথমে, দেখেন কেটে দিলাম, আমার আগে মেসেজ করেছে। এই মেসেজের মধ্যে ক্লিক করলাম, মেসেজের মধ্যে ক্লিক করবো, দেখেন এই যে ট্যাপ সেন্ড একটা অপশন আছে এই পাশে, এটার জন্য আমরা দেখতে পাচ্ছি না এটা। এই যে দেখেন এই পাশে একটা অপশন আছে থ্রি বার, এটার মধ্যে আমি যদি ক্লিক করে দেখেন হোয়াট সার্ভিস ডু ইউ অফার একটা অপশন আছে। হ্যাঁ, এই যে দেখেন এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমরা কি কি ধরনের সার্ভিস অফার করতেছি সেটা, এই যে আমার নাম মেনশন করছে দেখছেন। আমি যদি আবার এটা কেটে দেই, কেটে দিয়ে যদি আমি ধরেন কিছু একটা লিখে যদি মেসেজ দেই যে হাই, হাই লিখে যদি আমি মেসেজ দেই, দেখি আসে কিনা। না, এটাতে আসবেন। এখানে আপনার দেখেন কিছু মেসেজ সেট করে দিতে হবে, যে এখান থেকে আমাদের কি ওরা হচ্ছে রিপ্লাই দেবে। আপনারা একটু মেসেজ করেন এই পেজটাতে, আমি দেখেন আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম ধরে হচ্ছে ইয়ে করুন। এই পেজটাতে আপনারা মেসেজ করেন, আপনাদের নাম মেনশন করবে, যেভাবে আমি দেখালাম এইভাবে message করবেন। জি, জানাবেন, হ্যাঁ মেসেজ করে একটু জানাবেন যে এখানে হাই দিচ্ছেন কেন, টুম্পাতে আপনাকে এখানে হাই দিতে বলছি, মেসেজ দেখেন ওই যে পেজটা দিলাম ওই পেজের মধ্যে যে ওইখানে ইয়ে করেন, দেখেন আপনাদের নাম মেনশন করে মেসেজ আসবে। আসছে তো, তাই না? এইভাবে এই যে দেখেন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে হচ্ছে মেসেজ গুলো সেট করতে হবে। তাহলে আরো কিছু মেসেজ সেট করে দেখাই আপনাদের। এখানে আসেন, এটার মধ্যে আসলে এখানে আসার পরে এখানে ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেন একটা অপশন আছে, যেটা অটোমেশনের মধ্যে গেলে এখানে ফ্রিকোয়েন্ট লাস্ট কোশ্চেনের মধ্যে এডিট অটোমেশনের মধ্যে যদি যান আপনি, এখানে দেখেন এই যে আরো যদি কোশ্চেন অ্যাড করি, অ্যাড অ্যানাদার কোশ্চেন, এই 2 নাম্বারে যদি অ্যাড করি যে
আপনি দিলেন যে where is your business location, লোকেশন এটা দিলেন, হ্যাঁ, where is your business location, এটা কোশ্চেন। আর এখানে অটোমেটেড মেসেজের মধ্যে এরকম আপনি দিলেন যে এখানে দেন পার্সোনালাইজের মধ্যে ক্লিক করলেন, এরপর যে আপনার পেজে যে লোকেশনটা সেট করা আছে এই যে অ্যাড্রেসের মধ্যে ক্লিক করে দেন, তাহলে এই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। ওকে, এখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি আবার এগেইন, হ্যাঁ, এটা আবার সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে আমি কি করবো, এই পেজের মধ্যে যে আগের যে মেসেজ আছে এই মেসেজগুলো ডিলিট করবো, এই মেসেজগুলো এই যে ডিলিট করবো, ঠিক আছে, ডিলিট চ্যাট, চ্যাট ডিলিট করবো। চ্যাট ডিলিট করে এখানে যদি আবার যাই, এটা রিফ্রেশ দিতে হবে। এখানে একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে আবার যদি মেসেজের মধ্যে যাই, এখানে যদি আবার দেখি, একটু ওয়েট করবো। এই যে দেখেন এটার মধ্যে যদি আবার ক্লিক করি, একটাই আসছে না, পরেরটা আসে নাই, কোনো কাজ করে নাই। দেখি আসলে কি প্রবলেম হলো। আবার একটু রিফ্রেশ দেই, আবার মেসেজ দেই। এবার দেখেন চলে আসছে, দেখছেন হোয়ার ইজ ইয়ার বিজনেস লোকেশন, এটার মধ্যে গেলে কি ওই যে বিজনেস লোকেশনটা সেটা চলে আসবে, এই যে দেখেন, চলে আসছে। ঠিক আছে, জাস্ট খুবই সিম্পল, কিন্তু কঠিন কিছু না। আপনারা জাস্ট এটা একটু কঠিন লাগতে পারে, রেকর্ড গুলা দেখেন, রেকর্ড গুলা দেখলে এটা ইজি হয়ে যাবে। আমি যেভাবে করলাম সেম ভাবে আপনারা করবেন, এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমি হয়তো বা দুই একটা কোশ্চেন নিব। আহ তার আগে আমি কিছু বিষয় ক্লিয়ার করে নিই। আপনাদের ক্লাস রেকর্ড কোথায় পাওয়া যাবে এই বিষয়গুলো আমি আগে বলবো, না বলে দেখা যাচ্ছে ওই আপনারা সেম কোশ্চেন আবার করেন। ওকে, আপনাদের ক্লাস রেকর্ড গুলো ফেসবুকে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে, এই যে এই লিংকের মাধ্যমে, এই লিংকের মধ্যে দেওয়া হয়েছে, হ্যাঁ? এই লিংকের মধ্যে দেওয়া হয়েছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করলে আপনার রেকর্ড গুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন, হ্যাঁ, এই যে ক্যানভা দেওয়া হয়েছে, আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা ক্লাস দেওয়া হবে। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, এটার মধ্যে আবার সিরিয়াল ওয়াইজ ক্লাস 1 ক্লাস 2 এভাবে থাকবে। আজকেরটা হচ্ছে ক্লাস 1। ক্লাস 1 এর মধ্যে ঢুকলে আপনি আজকের ভিডিওটা পাবেন। ঠিক আছে, তো দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা, কারো কোনো কোশ্চিন থাকলে। ভাই একদিনে সব জেনে ফেললে বাকি ক্লাস কি শিখবেন আর? সবই শিখবেন আস্তে আস্তে, একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন। সবই একদিনে জেনে জেনে ফেলতে যাচ্ছেন? পুরো 4 মাস 5 মাস পড়ে আছে, কি করবেন এতদিন? এমনি তৌকির আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। শুধু শুধু কেউ কোশ্চিন করবেন না, কোনো যদি কোশ্চিন না থাকে শুধু শুধু কোনো কোশ্চিন করবেন না, হ্যাঁ? বলেন। যার কথা বলছিলাম আর কি, যে গ্রুপের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, করতেন তাহলে আমি দেখতে একটু জোরে পারতাম। বলেন, একটু জোরে বলেন, শুনতে পাই না আপনার কথা। মানে গ্রুপের মধ্যে ফ্রেন্ড পাঠাইছি আর কি, আপনি যদি অ্যাকসেপ্ট করতেন, আমি কালকে ক্লাসটা মিস করে ফেলছি তো। এটা কারো বলতে হবে না, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে। এমডি সাইরুল ইসলাম আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। যারা কোনো কিছু কথা বলবেন না প্লিজ দয়া করে হ্যান্ড রেজ করবেন না, হ্যাঁ? মানে খুবই বিরক্ত লাগে, মানে পুরো 1.5 ঘন্টা আপনাদের নিয়ে বক বক করে বিরক্ত লাগে যদি এই কাজগুলো করেন। যারা কথা বলবেন না হ্যান্ড রেজ করবেন না। বিপ্লব মাঝি আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। আচ্ছা, জি বলেন। আপনি
স্যার আপনার ওই গুগল ড্রাইভে যে ক্লাসগুলো রেকর্ড দেওয়া হয় সেগুলো কি আপনার ডাউনলোড দেওয়া যায় চাইলেই? হ্যাঁ, দেওয়া যায়। সেটা তো আমি ডাউনলোড দিতে দিয়েছিলাম বিকালে, কিন্তু হয় না স্যার। আছে আপনার লিমিট আছে, শেয়ার হয়, সেটা হয় না। কিভাবে প্রক্রিয়াটা কি, কিরকম সিস্টেমটা? এখানে ঢুকবেন, এটা যাওয়ার পরে এখানে ধরেন ক্যানভা ফর এক্সাম্পল, এই যে থ্রি ডট আছে না, থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন সুন্দর করে লিখে আছে ডাউনলোড। হ্যাঁ, এই ডাউনলোডের মধ্যে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। ওকে স্যার। যেই ফাইল করবো সেই ফাইলটার যেই তাহলে সেলিম হোসেন, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। প্রশ্নটা, হ্যালো, শুনতে পারছেন? জি বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার প্রশ্নটার উত্তরটা ওইটাই ছিল। প্রশ্নটা ছিল যে আমরা যে ইয়ে থেকে, গুগল ড্রাইভ থেকে যে ইয়ে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আর নিশ্চিন্ত আপনার কোশ্চেনটা। হ্যাঁ, তো রাকিব আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। অনেকগুলো কোশ্চেন নিব তো, তো ডাবল কোশ্চেন না করি, কেউ হ্যান্ড রেজ নামায় ফেলবো। ভাইয়া শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। ভাই আমরা যে ওই যে ইয়াটা করলাম, এই পেজের জন্য কভারটা করলাম, ঠিক আছে? জি। হ্যালো। ওইটা কি মানে আমরা তো ওই যে 90 পিক্সেল আর 24 পিক্সেল যে বাদ দিছি, এটা কিসের জন্য? মানে একটা পেজ যখন ডেস্কটপেও দেখাবে আবার ফোনেও দেখাবে, যাতে ওই কভার পিকটা দুটাতেই মানে সুন্দর ঠিকভাবে দেখায়, এটার জন্য। আপনি যেটা বুঝছেন সেটাই ধরে নেন আপাতত। হ্যাঁ। হ্যালো। তারপর সাফায়েত আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা ভাই, আমি তো অ্যাডমিনের বিষয়টা মানে ক্লিয়ার করে বুঝতে পারি নাই। আচ্ছা, এটা ক্লাস রেকর্ড দেখে বোঝা যাবে নাকি সাপোর্ট ক্লাস করা লাগবে? বুঝে যাবে, ক্লাস রেকর্ড দেখেন, বুঝতে না পারলে সাপোর্টে জয়েন করবেন। জি। তারিকুর রহমান জনি আপনাকে আনমিউট করে দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি বলতে ওয়ালাইকুম আসসালাম। চাচ্ছিলাম যে এই চ্যাট বক্সটা একটু ওপেন রাখলে ভালো হয়, মাঝে মাঝে প্রবলেম হলে এটা আমরা জানাতে হ্যাঁ, পারি। বুঝতে পারেন, আবার বলেন। চ্যাট বক্সটা ওপেন রাখলে ভালো হয়, মাঝে মাঝে চ্যাটবক্স প্রবলেম হলে। ওপেন করে দেওয়া হয়, চ্যাটবক্স ওপেন করে দেওয়া হয়, অনেক সময় আননেসেসারি কথাবার্তা আসে, যে কারণে অফ করে রাখি। আচ্ছা, তো আর এটা আর কিছুদিন গেলে এটা ওপেন করে দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আর আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মাঝখানে যে আমাদের একটা টাইম লস হয়ে গেল, হ্যাঁ, এই এক্সট্রা কি ক্লাস আমরা পাবো কিনা? কত সময় নষ্ট হয়েছে ভাই, বলেন তো একটু। 30 মিনিটস এর মধ্যে। 30 মিনিটস এর মতো নষ্ট হয়েছে? 30 মিনিটস নষ্ট হয় নাই, 10 থেকে 15 মিনিটের মতো নষ্ট হয়েছে, আমি জানি। আর এটা আমার ইচ্ছাকৃত ভাবে নষ্ট করি না, তাই না? না না, যে সেটা আমি কারণে তো বলতে চাচ্ছি আপনাদের না। অনেক সময় 2 ঘন্টাও ক্লাস হবে, আচ্ছা আমরা আচ্ছা। আধা ঘন্টাও ক্লাস করব, 1 ঘন্টাও ক্লাস করব, 1.5 ঘন্টাও করব, 2 ঘন্টাও ক্লাস হবে। তো এটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নাই ভাই, ঠিক আছে? বুঝতে পারছেন জি জি, ঠিক আরিফ আছে। ভাই? জি, ঠিক আছে। বুঝতে পারছি। নাইম আপনাকে আনমিউট করে দিয়েছি।
ওকে, মোটামুটি আমাদের আজকের মতো এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। যতটুকু কভার করা হয়েছে আপনাদের রেকর্ড দিয়ে দেবো আমি 10 মিনিটের মধ্যে। আপনারা রেকর্ড গুলো দেখে প্র্যাকটিস করবেন। এরপরে যদি কোনো প্রবলেম থাকে সন্ধ্যা 7টায় সাপোর্টে থাকি আমি, সাপোর্টে জয়েন করে নিবেন। আপনাদের প্রবলেম যদি থাকে আমি সলভ করে দেবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।